ছিল। আমার মা আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে, কোচিং, কলেজ, মডেল টেস্ট, অনেক কষ্ট করেছি এটার জন্য। আসলে প্রত্যাশা মতোই রেজাল্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আপু, যে পরীক্ষার শুরু থেকে এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী কিন্তু অনেক শিক্ষার্থীদের অনেক আতঙ্কের একটা বিষয় ছিল, অনেকেই অনেকভাবে আর এমনকি শিক্ষামন্ত্রী বলা হয়েছে। আসলে এই শিক্ষা ব্যবস্থায় যে পাস করলেন, আপনাদের এই বছরে অনেক বেশি শতাংশ ফেল করেছে, সব মিলে আসলে আপনি কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা যেমনই হোক না কেন, নিজে পড়াশোনা না করলে তো আর জিনিসগুলো পারা যাবে না। কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পড়াশোনা করতে হবে, তাহলেই না রেজাল্টটা ভালো হবে। এখন শিক্ষার দোষ দিয়ে তো আর আমি আগে যেতে পারবো না, তাই না? তো কঠোর পরিশ্রম করলে কষ্টে কেষ্ট আসবেই। তো শিক্ষা ব্যবস্থার দোষ না দিয়ে নিজে পড়াশোনা করে নিজে আগালে আমি মনে করি সাধ্য আল্লাহ পূরণ করবে। প্রথমবার সমস্যা ছিল, এটার কোনো সমস্যা মনে করছো না? প্রাকৃতিক যে একটা সমস্যা বন্যা ছিল, পানি নিয়ে আমাদের অনেক হ্যাঁ, এগুলো তো আমাদের সাথে হয়নি, হয়তো বা আমি জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু যারা এইচএসসি দিয়েছে এবার তারা হয়তো বা বুঝতে পেরেছে। অবশ্যই তারা বুঝতে পেরেছে, আমি তাদের আগে ছিলাম না, তাদের কষ্টটা বুঝতে পারছি না, কিন্তু তাদের অবশ্যই কষ্ট ছিল এখানে। প্রথমবার বোর্ড পরীক্ষা দিলেন, আসলে আপনার পরিশ্রমটা কেমন ছিল? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন পরিশ্রমের কথা, কঠোর পরিশ্রম করতে হবে। জি, প্রথম বোর্ড পরীক্ষা ছিল, নার্ভাসনেস ছিল, এক্সাম কিভাবে দিব, ওএমআর শিট ভালো মতো ফিল হচ্ছে কিনা, নার্ভাসনেস ছিল। বাট ওই তো প্রত্যাশা ছিল আমার, আমি পূরণ করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন, এটাই। 62.25% যে এবার পাশ করেছে, আসলে এই বিষয়টা কি কঠোরভাবে খাতা দেখা হয়েছে নাকি যারা পড়েছে তারাই পাশ করেছে? আমার কাছে মনে হয় যারা পড়েছে তারা অবশ্যই পাশ করবে, কারণ না পড়লে তো আপনি পাশ করতে পারবে না। অবশ্যই তারা পড়েছে, তারা পাশ করেছে। আর যারা ফেল করেছে আমি বলবো না তাদের খারাপ, হয়তোবা তারাও একটা সময় কষ্ট করেছিল, কিছু না কিছু একটা হয়েছে, তাদেরকে অবশ্যই উৎসাহ দিব আমি, যাতে তারা জীবনে হেরে না যায়। কারণ একটা পরীক্ষায় হারা মানে জীবনে হারা না, তাদের আগায় যাইতে হবে, মুভ অন করতে হবে লাইফে। এটাই লাইফের নিয়ম, এটাই লাইফের প্রকৃতিক নিয়ম।